আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। টমেটো সিজন চলে এসেছে। আর এই সিজনে আমরা গৃহিণীরা টমেটো প্রয়োজন করে থাকি। বেশ কিন্তু আমরা সবাই জানি কিভাবে টমেটো প্রয়োজন করতে হয়। তো আমি কিভাবে টমেটো প্রয়োজন করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যভাবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে টমেটো প্রয়োজন করে থাকি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি টমেটোগুলো ১ম এ যখন দেখিয়েছিলাম সেটা ১ দিন আগে। তো ১ দিন পরে টমেটোগুলো কিন্তু আরেকটু ভালো করে পেকে গিয়েছে। তো পাকা টমেটো কিন্তু সিদ্ধ করতে আমাদের অনেকটাই সুবিধা হয়। কেননা যখন সিদ্ধ করব তখন উপরে যে ছোলাটা থাকে খোসাটায় সেটা কিন্তু উঠে যায়। তো এইভাবে কিন্তু আমি আঁটি থেকে কিন্তু এই আঁটিটা ফেলে দেব। আর এটা কিন্তু আমি একা করতেছি না। যেহেতু এখানে অনেকগুলো টমেটো প্রায় ২০ কেজির মতো তো হবে। হয়তোবা আরেকটু বেশিও হতে পারে। তো আমি আর আপা ২ জনে বসে গল্প করতেছি। আর এই ফাঁকে আস্তে আস্তে সবগুলো ফেলে দিয়েছি। তো আমার আঠিগুলো সব ফেলে দেওয়া শেষ। এখন আমি এগুলোকে খুব ভালো করে কিন্তু ক্লিন করব। আর এই টমেটোগুলোকে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট এইভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। যাতে কোনো কিছু থাকলে সেটা চলে যায়। তো মোটামুটি কিন্তু আমার টমেটোগুলো ক্লিন করা শেষ। এখন আমি ধুয়ে একটা ডালার মধ্যে রেখে দিলাম। তো অফ ক্যামেরায় আমি এখানে উম পাইপের মধ্যে পানি তুলে দিয়েছি। তো পানিটা কিন্তু অলরেডি আমার বলক এসে গেছে। সেজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আমি টমেটোগুলাকে এখানে দিয়ে দেব। আর টমেটোগুলাকে চেষ্টা করব যখন এগুলো একেবারে ফাটা হয়ে যাবে, তখন কিন্তু আমি টমেটোগুলোকে নামিয়ে নেব। তো এখানে আমি লবণ বা কোনো কিছু ইউজ করব না। জাস্ট টমেটোগুলো দিয়েছি। এখন আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হলো টমেটোটা ফেটে যাবে। সেই সাথে দেখা যাচ্ছে টমেটোগুলো একটু নরম হবে। আর যখন নরম হবে তখন কিন্তু এটার খোসাটা তুলতে খুবই সুবিধা হয়। এই তো আমার কিন্তু মোটামুটি টমেটোগুলো অনেকটাই কিন্তু ফেটে গেছে। আপনারা দেখলেন যখন পানিটা ভালো করে বলক এসেছে তখন কিন্তু আমি ঢাকনাটা উল্টিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আরও ১-২ টা হয়তোবা একটু শক্ত রয়েছে সেজন্য। আর নরম করলে আঁঠিটা একবারে বললাম আঁঠিটা কিন্তু ফেলে দিতে সুবিধা হবে। এই তো অলরেডি কিন্তু আমি এভাবে খোসাগুলো ছেড়ে নেব। আর এটাও আ আম আমি যেটা করি আমি যখন কুসুম গরম থাকে তখন কিন্তু আমি খোসাগুলো ফেলে দিই। তো আজকে আর ফেললাম না। এই তো আমি এভাবে কিন্তু টমেটোগুলাকে একটা ঝাকনার মধ্যে রেখে দিয়েছি। তো এখানে আমি যখন পাতিল থেকে টমেটোগুলো নিয়েছি তখন কিন্তু অনেকটা পানি ছিল। তো আস্তে দেখুন আমি যখন ঝাকনার মধ্যে রেখেছি তখন এইভাবে কিন্তু পানিগুলো সব পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে কি টমেটোর মধ্যে আর কোনো পানি থাকবে না। টমেটোগুলো কিন্তু একেবারেই শক্ত থাকবে। শক্ত বলতে এখানে কোনো পানি থাকবে না। একদম লাছা যেটা বলে সেটাই থাকবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো খোসা ছুলে নেব। তো আমি আবারও বলতেছি কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু ফেলে দিলে ভালো হয়। সেটা কিন্তু খুব দ্রুত করা যায়। তো এই সময় ফেললে কি যখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হওয়া যখন হয় তখন কিন্তু একটু সময় লাগে। বাট অতটা সময় কিন্তু লাগে না। তো দেখুন আমি কিন্তু টমেটোগুলোকে একটু ভালো করে সিদ্ধ করাতে কিন্তু আমার আঁটিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। যার কারণে এই আঁটিগুলো ফেলে দিতে কিন্তু আমার বেশি সময় লাগতেছে না। তো এভাবে কিন্তু আমি প্রায় সবগুলো কিন্তু ফেলে দেবো। খোসাগুলো ছেলে এভাবে ফেলে দেবো। আর যখন আমরা টমেটোটা ভালো করে সিদ্ধ করি তখন কিন্তু আঁটিটা কিন্তু অনেকটাই দ্রুত নেওয়া যায়। তো এই তো দেখুন প্রিয় আপু এবং ভাইয়েরা আমি কিন্তু খুব দ্রুত কিন্তু এগুলো নিচ্ছি। আমার কাছে তেমন কোনো সমস্যা হচ্ছে না আর এটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছে। সো এভাবে আমি সবগুলো ফেলে দেবো। আর এই টমেটোগুলো দেখেন এত সুন্দর করে সিদ্ধ হয়েছে যে আঁটিটা শক্ত সেটা কিন্তু শক্তই থেকে যাবে। আর শক্তটা ফেলে দিতে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হয় এভাবে। তো এইভাবে আমি সবগুলো ফেলে দেবো। এই তো মোটামুটি কিন্তু আমার অনেকগুলাই কিন্তু উম ফেলে দেওয়া হয়ে গেছে। তো আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন মাশাআল্লাহ এখানে কিন্তু কোনো পানি নেই। একদম পানি নেই। আপনারা আমি একটু আগে আপনাদের দেখালাম যে আমি সাদা পানিটা যতক্ষণ বের হয়নি ততক্ষণ কিন্তু আমি এগুলাকে ঢাকনার মধ্যে ফেলে রেখেছিলাম প্রায় ২ ঘন্টার মতো। আর দেখুন আমি সমস্ত খোসাগুলো ছাড়ার পর এখানে আবারও বলতেছি কোনো পানি নেই। কি সুন্দর এটা পুরা মানে লাছা যেটা বলে সেটা হয়েছে। আর দেখুন কতটা খোসা হয়েছে এবং যেগুলো
শক্ত। আর দেখুন শক্তগুলো কিন্তু শক্তই থাকে। এইজন্য আমাদের এই কাজটা করতে হয় একটু সময় ধরে যে খোসাগুলা ছাড়ার সাথে, সাথে এই আঁটিটা কিন্তু ফেলে দিতে হয়। আমরা অনেক সময় যখন দেখা যায় যে ৪ টুকরা করে বা ছোট করে রাখি, তখন কিন্তু আসলে এই আঁটিগুলা কিন্তু ফেলানো যায় না। মাঝখানে যেটা থাকে সেটাই। আর সেক্ষেত্রে কি হয়? আমরা যখন তরকারিতে এটা ইউজ করি, এটা কিন্তু অনেকটাই শক্ত, শক্ত ভাব থেকে যায়। তো আমি সবসময় কি করি? এভাবে কিন্তু টমেটোটা বেশি ফ্রোজিং করে থাকি আরকি। এভাবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ওইভাবে আমি রাখি, বাট অত বেশি রাখি না। ওইভাবে আমি কিন্তু খুবই কমই রাখি। আমার কাছে এভাবে ভালো লাগে যে এটার টেস্টের কোনো পরিবর্তন হয় না, কালারের কোনো পরিবর্তন হয় না। খুব সুন্দর থাকে। আর এভাবে কিন্তু আমি চুলায় দেব না। জাস্ট এভাবে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে আমি কিন্তু বক্সের মধ্যে করে সুন্দর করে রাখবো। তো আমি কিভাবে বক্সের মধ্যে রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র ১ চামচ তেল দিয়ে কিন্তু আমি টমেটো ফ্রোজিং করে রাখি। আর এই টমেটোটা এতটা এমনভাবে ফ্রোজিং হয়, এটা কিন্তু লিকুইড থেকে যায়। শুধু সামান্য ১ চামচ তেলের মাধ্যমে। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আমাদের টমেটোটা লিকুইড থাকে। এটা কিন্তু শক্ত থাকে না। অনেক সময় আমরা রান্না করতে গেলে দেখা যাচ্ছে যে কি আমরা নেমে এটাকে ঠান্ডা করতে হয়, তারপর দিতে হয়। বাট প্রিয় আপু এবং ভাইয়েরা, আমার এই পদ্ধতিটা আপনারা অবশ্যই ইউজ করবেন, ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। তো এই তো আমার কিন্তু আমি সবসময় এভাবে বোতলের মধ্যেই কিন্তু আমি টমেটো ফ্রোজিং করে থাকি। যেহেতু আমি তেল ইউজ করে থাকি সেজন্য। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি ২-৩ রকমের পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো এই তো মাত্র ১ চামচ তেল, আর এই তেলটা কিন্তু আমি শুধু উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। বাট এভাবেই আমি ঢাকনা লাগিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে যখন রাখবো তখন আপনারা দেখবেন যে এটা কিন্তু শক্ত হবে না। এটা এরকমই কিন্তু লিকুইড থাকবে। টেস্টেরও কোনো পরিবর্তন হবে না, প্লাস কালারও কোনো পরিবর্তন হবে না। আর এটাই কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমি মনে করি। তো এভাবে আমি কিন্তু খুব সুন্দর করে রেখে দেবো। বক্স আমি যেহেতু সবসময় বক্স ইউজ করে থাকি, সেজন্য আমার কাছে কিন্তু এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই তো দেখুন, আমি আগেও বলেছিলাম যে আমি কিন্তু কুচি করা টমেটো কিন্তু খুবই কম রাখি। কেননা আমার কাছে এটা তেমন একটু ভালো লাগে না। যেহেতু আমি ওইভাবেই খাওয়ার আমার অভ্যাস। তো এইখানে আমি ৪ টুকরা করে নিয়েছি, বা কোনো সময় যদি মাছে দেওয়া হয় সেজন্য। আর এটা আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি, বা ছোলা বুট ভাজাতে, যেহেতু সামনে আমাদের রমজান আসে, আর রমজানের সময় কিন্তু আমাদের অনেকটাই কিন্তু টমেটো লাগে। যেকোনো কিছুতেই কিন্তু আমাদের লাগে, যেহেতু আমরা রমজানের সময় একটু চচ্চড়ি খেতে পছন্দ করি, বা চিকেন রান্না করতে চিকেন রান্না করে খেতে পছন্দ করি। তো প্রিয় আপু ও ভাইয়েরা, দেখুন আমি কিন্তু এখানে পলিথিন, ছোট, ছোট পলিথিনের মধ্যেও কিন্তু আমি রেখেছি, আবার বয়ামে রেখেছি, তারপর ছোট, ছোট টুকরা করে রেখেছি, আবার আস্ত টমেটো রেখেছি। তো আমার টমেটোর কীভাবে ফ্রোজিং করি সেটা খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।